এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যারেক্টার, এটা হলো নিরো ক্যারেক্টার। আর এই নিরো ক্যারেক্টার যখন তার অ্যাবিলিটিটা ইউজ করে তখন ভাই তোমারও তিলে তিলে হেলথ শেষ করতে থাকে। যখন এই নিরো ক্যারেক্টারটা ব্যবহার করা হয় তখন থেকে তোমার এইচপি কমতে থাকে এবং সর্বশেষে ও তোমার 20 এইচপি তে রেখে দেয়। বাট এটা তো গেল মাত্র একটা ক্যারেক্টার, বাট কেমন হইব যখন এখানে থাকবে আরো 10টা ক্যারেক্টার যারা চাইবো আমারে মারতে, এবং তারা যদি আমারে মারতে পারে লাস্ট জন শেষ হওয়ার আগে, তাহলে তাদেরকে দেওয়া হবে 1000 টাকা। আর একটা বিষয়, আমি নেরো ক্যারেক্টারদের সুবিধার্থের খাতিরে ফল ড্যামেজ অন রাখছিলাম, যার কারণে আমি বিভিন্ন উঁচা থেকে পড়ার কারণে আমার হেলথ যাইতেছিল এবং অনেক সময় এমন গেছে যেখানে ভাই আমি মরতে পারছি। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা কতটা বেশি অসাধারণ হতে যেতেছে। ফটাফট সবাই এখনই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করে দাও। তো আসসালামু আলাইকুম মেরা ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি বাদে আরো 10টা ভাই ব্রাদার্স লয়ে আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি আমাদের ভিডিওটা শুরু করার জন্য। আর তোমরা যদি নেক্সট ভিডিওতে থাকতে চাও তাহলে কিন্তু ফটাফট সবাই ভাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে থাকো, যেটা ভাই কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো যাই হোক, শুরুতেই বলে দিলাম, তো এখানে আমাদের ম্যাচ কিন্তু ফাইনালি স্টার্ট হয়ে গেছে এবং আমরা সবাই নামতে যেতেছি ক্লক টাওয়ার। ওইখানে তোমাদের দেখাইতে যেতেছি আমরা সকলে ভাই এই জায়গা থেকে শুরু করব আমাদের রেস, এবং ভাই আমরা ম্যাপের যে কোনো প্রান্তে যেতে পারি, আমরা যত মন চায় তত দূর করতে পারি, এবং ভাই ওরাও যেভাবে মন চায় আমার ওইভাবে জাস্ট ন্যারো ক্যারেক্টার দিয়ে মারতে হইব। ভাই ন্যারো ক্যারেক্টার দিয়ে দেখতেই পারছো কি লেভেলের ড্যামেজটা দেয়। সেখানে যদি ভাই 10টা চান্দু ভাই ন্যারো ক্যারেক্টার মারে আর সবটি যদি আমার গায়ে লাগে তাহলে ভাই আমার কি হবে ভাই, হামকো কোন বাঁচায়েগা। তো এইখানে আপাতত ভাই ওরা সিরিয়াল করতেছে, মানে সিরিয়ালে সবাই দাঁড়াইতে চাইতেছে। ভাই এগুলিরে বলা হয় ভাই ব্রাদার যারা ভাই নিয়ম কানুন মাইনা মনে করো ভিডিও করতে হেল্প করে। ভাই তোমাদেরকে সকলকে ভাই মন থেকে ধন্যবাদ জানাই এবং ভাই ভালোবাসা যারা আমার ভাই এই ভিডিওটা বানাইতে এতখানি হেল্প করছো। তো যাই হোক ভাই, এখানে ওদের সিরিয়াল দেখানো হয়ে গেছে এবং আমার কথা বলাও শেষ। ভাই এখন হইলো গিয়ে ভাগো, কারণ ভাই এখন ওরা যদি আমার নাগালে ভাই আমার একবারে ভাই বসকে ধুইব। আর তার থেকে বড় কথা দেখো, আমি কিন্তু ভাই মরসি ক্যারেক্টার লই আসছি, যাতে মনে করো ভাই আমি অগ থেকে অন্তপক্ষে একটুখানি হলো তাড়াতাড়ি দৌড় করতে পারি। কারণ ভাই ওরা এক একজনে ভাই চালাকি করছে, কেলি টেলি লই আসছে। মানে আমি ভুলে গেছিলাম যে প্যাসিভ ক্যারেক্টারে দৌড়ের জন্য কেলিও আছে, ঠিক আছে। তো ভাই জিনিসটা মাথায় থাকলে হয়তো ভাই হেল্প হইতো। তো যাই হোক ভাই, মোটামুটি এখানে দেখো আমার পিছনে ওরা সেই লেভেলে লাইগা রইছে। আর একটা বিষয় কি ভাই, ওদেরকে না আমি জিনিসটা গোপন রাখছি, ঠিক আছে। আমি ওদেরকে বলছিলাম যে ভাই তোমরা যদি মারতে পারো তাহলে তোমাদেরকে প্রাইজ দেবো, বাট কি দেবো সেটা আমি ওদেরকে বলি নাই, ঠিক আছে। ভাই ভিডিওতে ওরা হয়তো বা দেখতেছে। ভাই তোমরা কেটা কেটা খেলছিলে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও যে ভাই তুমি কি আমাদের সাথে এই ভিডিওতে ছিল নাকি, ঠিক আছে। আর তোমরা যদি থাকতে চাও বলছি তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানো। ভাই রে ভাই, এই জায়গায় ন্যারো ক্যারেক্টার দেখো, এত পরিমাণে ন্যারো ক্যারেক্টার এই জায়গায়, মানে ওরা সবাই ভাই আমারে মারতে চাইছিল। বাট একটা জিনিস মনে রাখবা, ওরাও কিন্তু ভাই লাগাইও দিছে। ভাই প্রথম একটা টাচ করে ফেলছে। ভাই 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 তাড়াতাড়ি এখান থেকে ভাগো। ভাই একটা বিষয় মানে মাথায় রাখো যে ভাই ওরাও কিন্তু ভাই সোলোতে আছে, ঠিক আছে। এবং মানে ওরাও একে অপরের এনিমি, ওরা কেউ টিমমেট না, ঠিক আছে। তো ওরা যদি ন্যারো ক্যারেক্টার মারে যদি আমার দিকে না আসে ভাই, এটা কিন্তু অগো গায়েও লাগবে এবং ওরাও কিন্তু অনেকে এখানে মরতে পারে, ঠিক আছে। তো যাই হোক ভাই, আপাতত কেটা জানি ব্যাগ দিয়ে দিছে নাকি ভাই মরে গেছে আমি সঠিক জানি না। আপাতত 10 জন দেখাইতেছে, বাট যাই হোক ভাই আমি বাদে 9 জন, হেরাও কিন্তু কম না ভাই। মানে প্রত্যেকটা এতে কিন্তু সেই লেভেলে আমার মারাটা ভাই গুলওয়াল মেরে আটকাইতেছে। কি জাউরা তোমরা দেখো ভাই ভাই ভাগো এখানে থাকাই দেবো না ভাই, প্লিজ ছাইরা দে। এমনি করে পিছে লাগছো কি রে ভাই? আমি তো একটা ভাই ভালো একটা মানুষ যে ভাই আমার পিছনে ভাই আমাদের টার্গেটটা কি জানো, শুধুমাত্র লাস্ট জন পর্যন্ত সার্ভাইভ করা। মনে করো লাস্ট জন স্ট্রিং শুরু হয়ে গেলে আমরা জিতে গেছি, ঠিক আছে। ভাই ওরা ক্যারেক্টার লাগাই দিয়েছে ভাই, কেমনে লাগতেছে। ওরা এক লগে এতগুলি ভাই এনিমি বয়ে রয়েছে, তারপরেও ভাই ক্যারেক্টার উইরাইস আমার গায়ে কেমনে লাগতেছে ভাই। সেই তো ভাই খুবই মারাত্মক খেলতেছে ওরা। ভাই দেখো কি কাছে পড়ছে ভাই, এত কাছে কেমনে। আমি বারবার মর্সি ক্যারেক্টার ইউজ করতেছি ভাই, তারপরে মর্সি কি লেগে এটা নাম মরছে না কি ভাই, এটা যাই হোক ভাই। সব কথার বড় কথা হচ্ছে এত তাড়াতাড়ি কেমনে আসতেছে ভাই। এখানে জিপ লাইন ধরো, তাড়াতাড়ি চলো ভাই। ওরাও কি জিপ লাইন ধরবো নাকি ভাই? ভাই 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 কেমনে করে আসতেছে ভাই, দেখো কি প্যারাটা নিচে পোলা পাইন। তো এখানে ভাই আমরা আবার আসো এই জায়গায় দিয়ে কিছুক্ষণ ঘুরি, ঠিক আছে। বাড়ির চারপাশে ভাই 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 ওরা দি বুদ্ধিমান ভাই, মারাত্মক লেভেলের আইকিউ ভাই। এখান থেকে আবার ফেরত চলো ভাই। ওরা মানে ওই দেখো এটা এত কাছে কেমনে ভাই, মাসফি এত কাছে কেমনে ভাই। এটার গেটআপ দেখে বুঝতে পারছি এটা মাসফি, ঠিক আছে ভাই। ও এত কাছে কেমনে ভাই 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 ক্যারেক্টার কোন দিক দিয়ে যাইতাছে ভাই। একবার ভাই ছাইরা দে ভাই, পরের বার আমি ছাইরা দে মনি, ঠিক আছে ভাই। একবার খালি ছাইরা দে ভাই। এই ভাই এই সাইড দিয়ে চলো আমরা জায়গা। তো এইখানে ভাই এত উচালাপ ভাই, হেলথ গেছে ভাই। দেখো কথা নিয়ে হেলথ গেছে গা ভাই রে ভাই। এই টাইমটাই ভাই এরকম হওয়া লাগে। কি রে ভাই, সকল মুসিবতে ওই দেখো আবার ক্যারেক্টার ভাই শেষ হয়ে যাইতাম ভাই, আমি শেষ হয়ে যেতাম। আমার মন কইতাছে ভাই তিল লেগে মনে হইতাছে জানি আমরা মনে হয় জিততে পারবো না ভাই। পোলা পাইন এই লেভেলের আর আমারও ফুটা ভাগ্য চলতেছে ভাই। একদিন আসার খাই উপর দিক দিয়ে টপ পরে আমার উপর, তার উপর দিক দিয়ে আবার ক্যারেক্টার লাগে ভাই। কি একটা অবস্থা কদি আমার সাথে হইতাছে। তো ভাই এখানে আমরা বিমা শক্তির এই সাইডটা পড়ছি ভাই, খালি ঘুরো করে খালি ঘুরামো, ঠিক আছে ভাই। মনে করো সেই লেভেলের স্পিডে যাইতাছি। তো ভাই আর উপর দিক দিয়ে মনে করো আমি এই মরছি লয়ে আসছি না। তো অনেক সময় ওদের চোখের ফাঁক দিয়া বাইরে যাওয়ার কথা, বাট অগো চোখের ফাঁক দিয়া এই ভাই হয়তো বা চাকমা দিয়া দিছি ভাই। আমার মন কইতেছে ভাই আমি চাকমা ওই দাও আবার আসার খাই, এটা কোনো কথা ভাই। আমার মন কইতেছে আমরা চাকমা দিয়া দিছি ভাই। ওরা এখন আমাকে পিছে আসতেছে না, হয়তো বা হারায় লাগছে, কারণ ভাই মূর্তি ক্যারেক্টার দিয়ে আসছিলাম না, হয়তো বা আমাদের লোকেশন দেখতেছে না ভাই। চলো সমস্যা নাই, আমরা হেল্প বাড়াই আবার ওগো কাছে যাবো, কোনো সমস্যা নাই। আর গাইজ আমাদের লাস্ট টোকেনের ভিডিওটাতে কিন্তু তোমরা যথেষ্ট ভালো সাপোর্ট দেখাইছো, ঠিক আছে। আমি বুঝতে পারছি তোমাদের এই ভিডিওটা হয়তো ভালো লাগছে, এন্ড এই টাইপের ভিডিও তোমরা আরো চাও নাকি কমেন্ট বক্সে জানাবা। আমরা নেক্সট যে ভিডিওটা বানাবো সেটা হয়তো বা আগামী রবিবার দিতে পারি ইনশাআল্লাহ। তো যদি রবিবার দেই তো শনিবার দিন আমি ভিডিওটা বানাবো, এবং তোমরা যদি চাও ওই ভিডিওতে থাকতে অবশ্যই কষ্ট করে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স তোমরা চেক করো। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, ফটাফট জয়েন করে ফেলো। আর ইনশাআল্লাহ ভাই এই টাইপের ভিডিও আমরা আরো নিয়ে আসুম
ইনশাআল্লাহ যদি তোমরা সাপোর্ট করো, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওটাতে সেই লেভেলের একটা সাপোর্ট দেখায় দিও, ঠিক আছে ভাই। অবশ্যই যারা লাইক করো না অবশ্যই লাইকটা করে দিও, যারা সাবস্ক্রাইব করো না এখন পর্যন্ত ভিডিও দেখতেছো সাবস্ক্রাইবটা করে দিও, আর যারা শেয়ার করো না এখন পর্যন্ত অবশ্যই শেয়ার করে কমেন্ট করে দিও তোমাদের মূল্যবান মতামত, ঠিক আছে। নেক্সট কোন ধরনের ভিডিও বানানো যায়। তো যাই হোক ভাই, এখানে কিন্তু আমরা আইসা পড়ছি জোনের ভিতরে এবং এইখানে হয়তো বা ওদের থাকার কথা, ঠিক আছে, কারণ ভাই এটা সেন্টার ভাই। অলরেডি ওই দেখো পিছে পিছে আয়া পড়ছে ভাই, দেখা লাইছে মানে আয়া পড়ছে। তো যাই হোক ভাই, এখানে ভাই আমি কিন্তু ফটাফট ভাই যাইতাছি ভাই, ওরা আমার পার্মানেন্ট গেটআপ জানে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ভাই দেখেই চিনা লাইতাছে, ঠিক আছে, যে এটা আমি, ঠিক আছে। তো এখানে ভাই মনে করো তাড়াতাড়ি করে ভাই আমাদের এই সাইডে ওই সাইডে যেতে হবে এবং ভাই আমি ভাবতাছি কি আবার লঞ্চ প্যাড করে আবার ফেরত যাবো ভাই, ওদেরকে খালি ঘুরামো, ঠিক আছে। জিপ লাইন দিয়ে আসুম আর এইখান দিয়ে যাবো, ঠিক আছে। এমনি ঘুরাইলে আমার টাইমটা ওয়েস্ট হয়ে যাবো গা, এবং সেই সাথে ভাই আমি মনে করো ভাই 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 এনে আবার খাড়ায় রয়েছে ভাই, প্লিজ ভাগো তাড়াতাড়ি ভাগো ভাই, মানে এইভাবে করে খালি ওকে ঘুরাবো ভাই। তোমরা যদি জোনের দিকে তাকাও জোন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু ভাই মিলের কাছে জোন পড়ছে তখন ভাই একটুখানি ভেজাল হইতে পারে, কারণ ঢাল দেওয়া যেহেতু স্পিড বেশি, জাম্পের মনে করো মানে বেশি দেওয়ানো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভাই মনে করো ঢালে দিয়া আমি আসার খাওয়ার বেশি চান্স, আমি যদি আসার খাই হেলথ কমতে থাকবে এবং হেলথ যদি কমে যায় আমারে ভাই বসকালা হইব, ঠিক আছে। এখানে ভাই ও আরেকটা প্লেয়ার কমে গেছে, ওরাও মনে হয় নিজের ভিতর মারামারি করতেছে নাকি আমি জানি না। মারামারি সচরাচর করার কথা না, মেইনলি হয়তো বা তার ওই যে ড্যামেজ খাইতে খাইতে হয়তো বা মরতাছে, এগুলি হতে পারে, বা থাকে না দু একটা জাউরা, তো ওগুলি মনে হয় হয়তো বা মাইরাও দিতে পারে। তো যাই হোক ভাই, দেখার বিষয় ওটা না, দেখার বিষয় আমি কতক্ষণ বাইচা থাকতে পারি, কেটা মরলো এটা দিয়ে আমার কিছু আসা যায় না। তো ভাই এখানে ভাই প্রধান কথা হচ্ছে কি ভাই, যদি হুক্কা টুক্কা পাওয়া যেত না তাহলে ভালো হতো। এখানে কোনো গান নেই, ঠিক আছে। মেইনলি গান যেগুলি ওটি ইয়ারডপ থেকে নিতে পারে, তাছাড়া ভাই কোনো গান টুকায়া পাবো না, কারণ জাস্ট মিলির এটা কাস্টম, ঠিক আছে। তো এখানে জিপ লাইন আমরা আবারও ফেরত চলো ভাই। তো যাই হোক ভাই, এখানে যখন আমরা জিপ লাইন ধরি তখন দেখি ভাই ওরা এদিকে কোথাও নাইগা ভাই, আমি স্পট করার ট্রাই করতেছি ডাইন সাইডের জায়গায় একটা প্লেয়ার ভাই, এদিকে তো জোন নাইগা ভাই, জোন মেডিকেট মারার টাইম পাবো না ভাই, ওরা মারতে থাকবো সেই লেভেলের। আর ভাই জিপ লাইনে থাকলেও কিন্তু একটা প্রবলেম আছে, কারণ ভাই জিপ লাইনের ভিতর আমিও সোজা আমি কোথাও যাইতে পারতাছি না, এখানে নেরো মেরা দিলে কিন্তু ভেজালে পড়ে যাবো, ঠিক আছে। তো এখন জোন অনেকটা ছোট হইতাছে, আর বেশি কোন সময় নাই ভাই, লাস্ট জোন শুরু হয়ে গেলি মনে করো, লাস্ট জোন টাচ করে গেলি মনে করো আমাদের মিশন শেষ, আমরা জিতে গেছি, ঠিক আছে ভাই। এইখানে দেখো ভাই আর মাত্র অল্প একটু সময় আমাদের বাইচা থাকতে হইব ভাই, আর মাত্র একটুখানি বাইচা থাকলে ভাই কেটা জানি কারে মাইরা দিছে, এসবিডি দিয়ে মারছে নাকি, ওরা হয়তো বা গান দিয়া ফাইট ভাই, আর ঠেকাস কি ভাই, দেখো দেখি কি জাউরামি করতেছে, আবার ভাই নেরো ক্যারেক্টারও মারতাছে, কি প্যারাটা দিবার চাইতাছে বুঝো তাইলে ভাই। এখানে ভাই আর মাত্র 8টা প্লেয়ার আছে ভাই, দেখো আবার ঠেকাইতেছে ভাই, প্লিজ ঠেকাইছ না এমনি করে ভাই, আমি একটা নিষ্পাপ মানুষ, আমার ঝাইরা দে ভাই প্লিজ। তো এখানে ভাই আবার আমাদের মূর্তি ক্যারেক্টার চার্জ হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি চলো এখান থেকে ভাই, ওখান থেকে যতখানি দূরত্বে থাকুন ভাই, একটা ড্যামেজ খাইতে যাইতাছি, কারণ ভাই দেখতে পাচ্ছ আমার হেলথ একটুখানি কমে আছে, 424 হয়ে রয়েছে। যদি আমি একটুখানি ড্যামেজ খাই না তাহলে ভাই আমাদের ওই ফর্ডের কারণে আমাদের এইচপি আবারও ঠিক হয়ে, এই ড্যামেজ খাইছি আগে থেকে কি বাড়তাছে না কমতাছে ভাই, 25 ছিল মানে 24 ছিল 23 হয়ে গেছে ভাই, লস আছি তো ভাই, এটাতে তো ভাই ক্ষতি হইতাছে। পারছিলাম হালকা একটু 2-3 ড্যামেজ দিব ভাই, আমরা একটুখানি বাইচা যাবো না ভাই, এটাকে আরো ক্ষতি করে দেয়। তো যাই হোক ভাই, এখানে ভাই আমি খালি ঘুরতে আসি ভাই, আর মাত্র অল্প একটু ভাই, জোন আর বেশি বাকি নেই, আমরা আর অল্প একটুখানি ঘুরলে আমাদের হয়ে যাবো ভাই কোনোভাবে ভাই, নিজেকে আর একটুখানি মাঠের মধ্যে টিকায় রাখার সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাই, সবাই মিলে নেরো মারতেছে। আর এখন কিন্তু ভাই সব আমার গায়ে ঠিকঠাক ভাবে লাগতেছে ভাই, আর এই জায়গায় ফাইট টেট করতেছে ভাই, এখান থেকে একটু দূরে থাকো ভাই, তোমরা নিজের মধ্যে কমো ভাই, তোমরা যত প্লেয়ার কমবা ততই আমার ভালো ভাই। এখানে আমার হেলথ খালি কমতি আছে ভাই, 45 আবারও যদি হয়ে গেছে ফর্ডের কারণে। তো এখানে ভাই 5 জন এলাই বার মাত্র ভাই, আমি একলা বাদে মানে আমি বাদে ওরা 4টা এলাই ভাই, কোনোভাবে যদি এখানে বাচ্চা যেতে পারি ভাই তাহলে ভাই কামের কামড়া হয়ে যাবো ভাই। আমি কি একটু মেডিকেট মারা লাগে একটুখানি বইবার দিব ভাই, 375 পড়ছে, ওই দেখো ভাই আরো কমলো ভাই, একটুখানি বইলেই ভাই লসটা দেখছো, মানে দেখো কোথাও আমার বইতেই দিতেছে না, মানে আমি বুঝতে পারছি আমার এতক্ষণ মানে আমার জোন আর বেশি বাকি নাই, ঠিক আছে। তো এই এতাহানি সময় ভাই আমার যেমন হোক ভাই টিকা থাকতে হবে, ঠিক আছে। আমি যদি এতাহানি সময় টিকা থাকতে পারি এই এতাহানি হেলথ লইয়া তাইলেই হইব ভাই, কারণ ভাই এরা ভাই আমার শান্তিতে ভাই দিব না ভাই, আর মাত্র অল্প একটু ভাই জোন লেগে গেছে ভাই, এখন আমারে ভাই মাইরা দিলেও কোনো সমস্যা নাই, কারণ ভাই আমরা চ্যালেঞ্জ জিতে গেছি, ঠিক আছে। তো আমি চাইলে এখনো ব্যাক দিতে পারি, এখনো মরে যেতে পারি বা এখনো ওদেরও মারামারি করতে পারি, বাট আমি এগুলি করবো না। আমি দেখি কতক্ষণ আর আমারে ভাই মারতে পারে, ঠিক আছে, যে লাস্ট জন পর্যন্ত ওরা মানে মারতে পারে নাকি। তো যদি মারতে পারে তাহলে তো ভালো, আর না মারতে পারলে কিছুই না ভাই, ঠিক আছে। মানে এমনও কিছু পাইবো না অমনও কিছু পাইবো না, বাট আমি এখানে দেখি যে কতক্ষণ নিজেকে বাঁচায় রাখতে পারি ভাই, ওরাও চাইলে নিজেকে ভিতর মারামারি করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট ভাই সত্যি কথা বলতে গেলে ভিডিওটা করার টাইমে ভাই মজাই পাই, আর এই ধরনের ভাই কাস্টম যখন আমরা খেলি ভাই সত্যি কথা অনেকটা ভালো লাগে, ঠিক আছে। সবার সাথে সময় মানে দেওয়া হয়, ঠিক আছে, সবার সাথে একটু মজা করা হয়, জিনিসটা ভালো লাগে। তো তোমরাও যদি চাও এরকম মজা নিতে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, ঠিক আছে। অনেকবার বইলা লাগছি, আমি আশা করি তোমরা এতক্ষণই করে ফেলছো, আর যারা লাইক করো না অবশ্যই লাইকটা করে দিও নেক্সট এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ভাই এই ধরনের চ্যালেঞ্জকে আরো করা যায় নাকি অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাই দিও, ঠিক আছে। তো এখানে ভাই আমার হেলথ খালি কমতি আছে ভাই, বাড়ার কোনো কায়দা পাইতাছি না। তো যাই হোক ভাই মাঝে মধ্যে একটু ড্যামেজ খেলে হয় কি এই ফর্ডের কারণে এইচপিটা বাইরে যায়, দেখো আবার আমাদের 393 হয়ে গেছে ভাই। আমার মাথায় একটা খুরাফাতি আইডিয়া ভাবতাছি, মানে আমি হপায় অগো মাঝখানে আর বেশিক্ষণ না ঘোরাঘুরি করি, আমি ডাইরেক্ট জোনে যাবো, ঠিক আছে, কারণ অগরে কিল দেওয়ার থেকে ভালো হইব ভাই আমি জোনে গিয়ে মরা যাই। এখন ভাই ওরা প্ল্যানিং করতেছিল ভাই এক একজন এক এক জায়গায় মারো, মানে যাতে পুরোটা এরিয়া কভার হয়ে যায়। আর আমিও বুঝতে পারছি ভাই এখন যদি আমি এখানে থাকি বেশিক্ষণ আর আমি নিজেকে বাঁচায় রাখতে পারবো না, তো সেটার জন্য ভাবতাছি কি আমি এখন জোনের বাইরে চলে যাবো। আর জোনের বাইরে যদি যাই তাহলে ভাই ওরা কেউ কিলটা পাইবো না ভাই, দাঁড়াও একটুখানি ওয়েট করি যাতে মনে করো কিলটা ওরা না পায়। তো এখানে ভাই আমি জোনের বাইরে আয়া পড়ছি ভাই, এখানে বয়ে বয়ে মেডিকেল মারি, একটা মেডিকেল মারতে পারলে ভাই ওরা আর কিল পাইতো না ভাই। কি জাউরা ভাই সাগরে ভাই, কি জাউরা এলটি আর্মি দেখো নিজে তো মরলো, বাট আমারে লইয়া মরলো ভাই, ও আমারে মারার জন্য ভাই জোনের বাইরে আয়া পড়ছে। এখন ভাই মাস্পি ভার্সেস কোবরারে মাস্পি মাইরা দিছে এবং
ফাইনালি ভাই মাসপি আমাদের উইনার কি মানে বুইয়া পাইছে ভাই, বুইয়া পাইছে, উইনার কি উইনার, কারণ ভাই উইনার আমি নিজে, ঠিক আছে, উইনার আমি নিজে, আমার কেউ মারতে পারে না, আমি নিজেরে বাঁচায় রাখছিলাম, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং এই ধরনের ভিডিও তোমরা আরো চাও নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবা। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরো একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাআল্লাহ। এন্ড প্লিজ ভাই অবশ্যই একটু সাপোর্ট দেখাও তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো, পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরো একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।